হাবিব আমি আল্লাহ এক একজন নবীকে এক একটা গোত্রের, এক একটা দেশের, এক একটা এলাকার, কোন নবীকে একটা দেশের নবী বানাইলাম, কোন নবীকে একটা কওমের নবী বানাইলাম, কোন নবীকে আমি আল্লাহ একটা একটা সম্প্রদায়ের নবী বানাইলাম, কাউকে একটা গোষ্ঠীর নবী বানাইলাম। হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ আপনি এমন একজন নবী গো নবী, আপনাকে আমি আল্লাহ শুধু সৌদি আরবের নবী বানাই না, শুধু আরব গালফের নবী বানাই না, শুধু মক্কার নবী বানাই না, শুধু পশ্চিমা দেশের নবী বানাই না, আমি আল্লাহ আপনাকে একুল কায়নাতের মধ্যে আসমানে জমিনে যত জায়গা আছে, যত মাখলুকাত আছে, আমি আল্লাহ সব কিছুর জন্য আপনি নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠাইলা। আমি আল্লাহ হলাম আসমানের জন্য, আমি আল্লাহ হলাম রব, আমি আল্লাহ আরশের জন্য রব, আমি আল্লাহ জান্নাতের মধ্যে রব, আমি আল্লাহ সমুদ্রের নিচে রব, আমি আল্লাহ রব আছে যতটুকুর মধ্যে ক্ষমতা। হাবিব আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বানাইলাম রহমাতুল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম জগতের রব, আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনি হলেন জগতের জন্য রহমত। আপনাকে রহমতের নবী বানায়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম, বলি আলহামদুলিল্লাহ। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদান আলা হাবিবিকা। আব্দে মুতাল্লিব বলে আমি তো আমার নাতি মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি জন্মগ্রহণ করছেন। কেউ কেউ বলছেন নবীর নাম আসমান থেকে আমেনাকে স্বপ্নে দেখাইছে, কেউ কেউ বলেন নবীর নামটা নবীর দাদা আব্দে মুতাল্লিব রাখছেন। রেওয়াত আছে দুইটা, খাসাইসুল কুবরায় ইমাম জালালউদ্দিন সুয়ুতী এই দুইটি বলছেন যে কেউ কেউ বলছেন রাসূলুল্লাহ দাদা নবীর নাম রাখছেন। নবীর দাদাকে প্রশ্ন করা হইল আপনি কেন নবীর নাম মুহাম্মদ রাখছেন? বা আমি আমার নবী আমার নাতির নাম মুহাম্মদ রাখছি কেন জানো? যেন মুহাম্মদ অত প্রশংসিত, আমার নাতির প্রশংসা যেন আকাশের সকল ফেরেশতারা করে, জমিনের সকল মানুষ যেন আমার হাবিব আমার এই নাতির প্রশংসা, যেমন জমিনের সকল মাখলুকাত যেন আমার এই নাতির প্রশংসা করে, এই জন্য আমি আমার নাতির নাম মুহাম্মদ রাখছি। নবীর দাদা আব্দুল মুতাল্লিব মক্কার এক ইহুদি, একজন পাদ্রী যিনি তাওরাত কিতাব পড়তে জানতেন। এই তাওরাতওয়ালা একজন আলেমকে তিনি প্রশ্ন করলেন, এই ইহুদি তুমি তো তাওরাত কিতাব পড়তে জানো, তুমি বলো তো তাওরাত কিতাবে আমার নাতি মুহাম্মদের সম্পর্কে কিছু লেখা আসেনি? সুবহানাল্লাহ কইতেন। ওই ইহুদি আলেম বললেন, হ্যাঁ আব্দে মুতাল্লিব তুমি না কুরাইশ বংশের বনু হাসিম গোত্রের? কয় হ্যাঁ। কয় এই যে গত কিছুদিন আগে আখিরি জামানার নবী দুনিয়াতে চলে আসছেন, যেদিন আমার নবী দুনিয়াতে আসলেন সেদিন আল্লাহ জিব্রাইলকে ডাক দিলেন, জিব্রাইল যা যা যত ফেরেশতা আছে সব ফেরেশতাকে আমার সামনে হাজির করো, যত মাখলুকাত আছে সবাইকে বলো রেডি থাকতে। কয় কেন জানোনি? এই অচিরি কিছুক্ষণের মধ্যেই আমি আল্লাহ এই আকাশ জমিন যার জন্য এত সুন্দর করে বানালাম, ওই আখিরি জামানার নবী আজকে রাতের বেলায় দুনিয়াতে তাশরীফ আনবে। আল্লাহু আকবার বলেন না। ফেরেশতারা একজন আরেকজনকে খোঁজ খবর দিতে 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 আল্লাহর সামনে হাজির হয়ে গেছে। কেউ মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা মারহাবা ইয়া হাবিবাল্লাহ, মারহাবা। এইভাবে
আসমানের মধ্যে যখন আমার নবী দুনিয়াতে আসলেন, সব ফেরেশতারা খুশিতে আত্মহারা হয়ে গেছে যে আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ দুনিয়ার জমিনে তাশরীফ আনলেন। নবী তাশরীফ আনছেন, সবাই খুশি। তবে বড্ড বেজার ইবলিস শয়তান। বেজার ছিল কে? আরো জোরে বলেন, বেজার ছিল কে? এবার বলেন, আমরা যখন দুনিয়াতে আসি, বলেন আমরা যে দুনিয়াতে আসি, দুনিয়াতে আসলে আমরা ওয়া ওয়া করে কান্দি না? কান্নাকাটি করি না? বাচ্চারা হসলি হইলেই কান্নাকাটি করে, কারণ ওই সময় শয়তান বাচ্চার একটা খোঁচা দেয়, একটা অসওয়াসা দেয়, আর ওই শয়তানের অসওয়াসায় গোসায় বাচ্চাটা কান্নাকাটি করে। কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন, নবী যেদিন দুনিয়াতে আসলেন, নবী এক বিন্দু পরিমাণও কান্নাকাটি করেন নাই। আল্লাহর হাবিব দুনিয়াতে আসার সাথে সাথে নবীর জবান খুলে গেছে। শিশু বাচ্চা প্রথম দিনই নবী কথা বলা শুরু করে দিলেন। আর নবীর জবান দিয়ে প্রথম যেই কথাটা আসছে, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা। নবী যখন এই কথাটা বললেন, তখন আকাশের দিকে আমার নবী তার শাহাদাতি আঙ্গুলিটা উঠিয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। যে আমি নবী সাক্ষ্য দিয়ে দিলাম, আল্লাহ আপনি এক, আপনার কোনো ইলাহ নাই, আপনি একজন, আপনি হলেন রব, আপনি হলেন ইলাহ, আপনি হলেন প্রভু। আর আমার আল্লাহ আমার নবীকে দিয়া নবুয়তি শেষ করে দিলেন। এবার নবী আসছেন, নবীর আম্মা বলেন, দালাইলুন নবুয়তের মধ্যে আসছে, নবীর আম্মা বলেন, আমার এই ছেলে মোহাম্মদ যখন দুনিয়াতে আসছে, তখন আমার ঘরটা একেবারে অন্ধকার ছিল। আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেট থেকে যখন বাইর হয়েছে, আমি দেখছি আমার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আলোকিত হয়ে গেছে। হযরত জাবেরকে প্রশ্ন করলেন, জাবের নবীকে প্রশ্ন করলেন, আখবিরিনি আন আউওয়ালা শাইইন খলাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়া। হযরত জাবের নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করছে? সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ সর্বপ্রথম কোন জিনিসটা তৈরি করছে? আমার নবী বললেন, ইয়া জাবের, খলাকাল্লাহু তাআলা ক্বাবলাল আশিয়াই নূরা নাবিয়িকা মিন নূরিহি। আল্লাহ তাআলা সর্বপ্রথম তোমার নবীর নূর মোবারক আল্লাহ তৈরি করছে। আল্লাহু আকবার কইতেন না? আমার নবীর চেহারাটা ছিল সৌন্দর্য। কেমন সৌন্দর্য! হযরত ইউসুফ নবীও ছিলেন অনেক সৌন্দর্য, আমার নবীও ছিলেন অনেক সৌন্দর্য। এই জন্য খাসাইসুল কুবরায় ইমাম জালালউদ্দিন সুয়ুতি হাদিস নকল করছেন, আল্লাহ তাআলার যে কুরসি আছে, এই কুরসির নূর দ্বারা আল্লাহ হযরত ইউসুফ নবীকে আল্লাহ তৈরি করছেন। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহর যে কুরসি আছে, এই কুরসির নূর দিয়া আল্লাহ হযরত ইউসুফ নবীরে তৈরি করছেন। আর ওই হাদিসের মধ্যে আছে, আল্লাহ তাআলা আমগো নবীকে আল্লাহর আরশে আজিমের নূর দিয়ে আল্লাহ আমগো নবীকে তৈরি করছে। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহু আকবার। আমার নবী মহানবী, আমার নবী শ্রেষ্ঠ নবী, আমার নবী রহমাতুল লিল আলামিন, আমার নবী শাফিউল মুজনিবিন। এবার নবীর দাদা আব্দে মুতাল্লিব, তিনি বলছেন, আমি দেখছি আমার নাতি মোহাম্মদ যখন দুনিয়াতে আসছে, দেখি আমার এই নাতি খতনা কাড়া, মানে মুসলমানি অবস্থায় তিনি দুনিয়াতে আসছেন। সুবহানাল্লাহ কইতেন না? আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়াতে আসছেন, নবী মায়ের পেট থেকে খতনা কাটা অবস্থায় আসছেন। বলি আলহামদুলিল্লাহ। শুধু এবার নবীর দাদা এই খবর পাইয়া কয়, ওমা আমার নাতি তো সাধারণ কোনো নাতি না রে, এটা বোঝা যায় বড় হইলে অনেক সম্মানওয়ালা নাতি হইব, এটা বড় দামিওয়ালা নাতি হইব। যেহেতু এইরকম অলৌকিক ঘটনা জীবনও শুনি না, কেউ মার পেট থেকে মুসলমানি হয়ে আসে, যেহেতু আমার নাতি এই মুহাম্মদ মার পেট থেকে মুসলমানি হয়ে আসছে, বোঝা যায় তার ইজ্জত সম্মান আল্লাহর কাছে অনেক বেশি। বলি আলহামদুলিল্লাহ। এবার নবী এই কথাটা গর্ব সহকারে বলছেন, নবী বলছেন, আমি নবী এমন এক নবী, আমি নবীর লজ্জাস্থান পৃথিবীর কেউ দেখে না।
সুবহানাল্লাহ বলতেন না? মুসলমানি করাইলে লজ্জাস্থান দেহন লাগে না? আরেকজনে তা আল্লাহ নবীর যেন লজ্জাস্থান কেউ না দেখতে হারে, এই জন্য আল্লাহ নিজে আমগো নবীর লজ্জাস্থান কাটা অবস্থায় আল্লাহ মুসলমানি করে আমগো নবীর দুনিয়াতে পাঠাই দিছে। শুধু কি আমগো নবীরে পাঠাইছেন? না, শুধু আমগো নবীরে পাঠায় না, আরো 12 জন নবীরে আল্লাহ পাঠাইছেন। আরো 12 জন নবী মার পেট থেকে মুসলমান হয়ে আসছে, মুসলমানি করে আল্লাহ পাঠাইছেন। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নবীর চাচা হযরত আব্বাসেরই চিনেন নি আপনারা? আব্বাস রাদিয়াল্লাহু চিনছেন নি আপনারা? নবীর চাচা ছিলেন। নবীর চাচা একদিন আমগো নবীরে কয়, মুহাম্মদ তুমি জানো নি আমি তোমার চাচা, আমি কেন তোমার প্রতি ঈমান আনছি তুমি জানো নি? কয় না চাচা আমি জানি না। কয় তুমি যখন ছোট ছিলা আমি আব্বাস রাদিয়াল্লাহু দেখছি তুমি আকাশের চাঁদের লগে কথা বলতে। আল্লাহু আকবার কইতেন না? তো আমি দেখছি তুমি আকাশের চাঁদের লগে কথা বলতা, আমি দেখছি তুমি আঙ্গুল যদি এইভাবে নাড়াচড়া করতা আকাশের চাঁদ পর্যন্ত তোমার আঙ্গুলের ইশারায় নাড়াচড়া করতো। আল্লাহু আকবার বলেন না? হযরত আব্বাস কয় আমি তোমার এই মুজিজা দেখিয়া আমি আব্বাস আমি মুসলমান হয়ে গেছি। আল্লাহু আকবার! কেমন নবী, মহানবী, মহানবী। আমার নবীর নাম মোবারকের ইজ্জতটা কেমন জানেন নি আপনারা? নাম মোবারকের ইজ্জতটা কেমন? তাওরাত বনি ইসরাইলের যুগে একটা লোক 200টা বছর হায়াত পাইছে। কত বছর? 200 বছর হায়াত। 200 বছর হায়াত না, তার হায়াতের 200 বছর সে আল্লাহর নাফরমানি করছে। এই 200 বছর সে একদিনও ইবাদত বান্দিগি করে নাই, যা করছে সে নাফরমানি করছে। আর সে যখন মারা গেছে হযরত মুসা আলাইহিস সালাম ওই মানুষটাকে একটা ময়লা স্তূপের মধ্যে মেলা দিয়ে ফালিয়ে দিছে, যে এটার মতো পাপী এটার মতো গুনাহগার আর কেউ নাই। মুসা নবী এই লোকটারে ময়লা স্তূপের মধ্যে ফালাইছে। আল্লাহর সাথে সাথে ওহী নাযিল করলেন, আল্লাহর সাথে সাথে ওহী নাযিল করলেন, এই মুসা যেই লোকটাকে তুমি ময়লা স্তূপের মধ্যে ফালাইছো তাকে ময়লা স্তূপের থেকে উঠায়া তার জানাজার নামাজের ব্যবস্থা করো। আল্লাহু আকবার। এবার মুসা নবীকে আল্লাহ যেই মানুষটাকে ময়লা স্তূপের মধ্যে ফালাইলাম, আল্লাহ এই মানুষটা 200 বছর তোমার নাফরমানি করছে, কোনো সওয়াবের কাজ করে না, এত পরিমাণে গুনাহ করছে। আল্লাহ তোমার নাফরমানি করার কারণে আমি মুসা নবী তাকে ময়লা স্তূপের মধ্যে ফালাইছি। আল্লাহ বলেন মুসা কথা সত্য, সে 200 বছর আল্লাহর নাফরমানি আমি আল্লাহর নাফরমানি করছে, কোনো আমি আল্লাহর ইবাদত করে না, মদ খাইছে, গাঁজা খাইছে, শিরকের কাজ করছে। তবে মুসা রে এই মানুষটা একটা আমল করছে যে আমলটা দুনিয়ার কেউ জানে না। মুসা নবীকে আল্লাহ এমন কি আমল করলো যে আমলটার কারণে তার জানাজার নামাজের ব্যবস্থার কথা বললা। নবীকে বললেন, আল্লাহ বললেন মুসা এই লোকটা যখন তাওরাত কিতাব খুলতো, তাওরাত কিতাবের মধ্যে যত জায়গায় আমার হাবিব মুহাম্মদের নাম সে দেখছে, ওই জায়গার মধ্যে আমার নবীর নাম দেখিয়া সে আমার নবীর নামের মধ্যে চুমা খাইছে। যত জায়গায় আমার নবীর নাম দেখছে তত জায়গায় চুমা খাইছে, যতবার দেখছে ততবার চুমা খাইছে। যেই মানুষটা আখিরি জামানার নবীকে এত ভালোবাসলো, যেই নবীকে এত ভালোবাসলো, আমার নবীর নাম দেখা যেই মানুষটা এত চুমা খাইলো, এই আমার নবীর ভালোবাসার কারণে তার 200 বছর নাফরমানির গুনাহ আমি আল্লাহ তৎক্ষণাৎ ক্ষমা করে দিলাম। আর এই মানুষটার জন্য আমার নবীর ভালোবাসার কারণে এই মানুষটাকে আমি আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করে নিলাম। কিও নামাজ পড়ে জান্নাতে যাইব না নবীর নাম চুমা খেয়ে জান্নাতে যাইব? হ্যাঁ, নবীর নাম চুমা খাইছে। আল্লাহু আকবার। এটা নবীর ভালোবাসা। এটা কার ভালোবাসা? আরো যখন কার ভালোবাসা? নবীর ভালোবাসা। নবী আঙ্গুর মতো মানুষ। হ্যাঁ, এটা কইলে ইমান একেবারে শেষ। এটা কইলে আর ইমানের জায়গা থাকতো না, একটা সাথে সাথে ইমান শেষ হয়ে যাবে। নবী আঙ্গুর মতো মানুষ। নবী মানুষ তবে আমাদের মতো নয়। বলেন নবী মানুষ তবে আমাদের মতো, তবে নবী মানুষ ছিলেন, এটা সত্য। তবে নবী ছিলেন সাইয়্যিদুল বাশার,
নবী ছিলেন ইমামুল আম্বিয়া, নবী ছিলেন ইমামুল মুরসালিন, নবী ছিলেন শাফি, নবী ছিলেন মুসাফফা, নবী ছিলেন মুতাওয়াক্কিল, নবী ছিলেন শাহেদ, নবী ছিলেন মুবাশশির, নবী ছিলেন ওয়ানাজির, নবী ছিলেন ইয়াসিন, নবী ছিলেন তাহা, নবী ছিলেন মুস্তাফা, নবী ছিলেন মুজতবা, নবী ছিলেন মুনির, নবী ছিলেন সিরাজাম মুনিরা, নবী ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, নবী ছিলেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, নবী ছিলেন ইয়া আইয়ুহান নবী। আল্লাহ আমার নবীকে এত পরিমাণে ভালোবাসতেন, খাসাইসুল কুবরায় আল্লাহ ইমাম জালালউদ্দিন সুয়ুতী লেখছেন, আল্লাহ পৃথিবীতে যত জায়গায় আল্লাহর নাম রাখছে তত জায়গায় আল্লাহ তার হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহর নামটাও রাখছে। সব জায়গায় আল্লাহ নিজের নামের সাথে কার নাম রাখছেন? আমাদের নবীর নাম তো আল্লাহ রাখছে। এবার বলেন, গর্ভবতী হইলে মহিলা বা পেট কি একেবারে স্বাভাবিক থাকে না? একটু ফুলাফুলা থাকে, একটু ফুলাফুলা থাকে না? নবীর আম্মা বলেন, আমি যে আমার ছেলে মোহাম্মদকে গর্ভে নিছি, খোদার কসম, খোদার কসম, আমার পেট এক বিন্দু পরিমাণ একটু ফুলে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রসব বেদনা যখন উঠে, একটা সন্তান যখন দুনিয়াতে আসে, আসলে মা কত ব্যথা পায়। হযরত আমিনা বলেন, আমি বিন্দু পরিমাণও ব্যথা পাই, বিন্দু পরিমাণও ব্যথা পাই। আল্লাহু আকবার। সেই নবী ছিলেন আমাদের নবী, সেই নবী আমাদের নবী। কাবা শরীফে রসুলের দাদা আব্দে মুতাল্লিবের জন্য আরবের ছায়া একটা পরশ বিছাইতো, পরশ। ওই পরশের মধ্যে নবী সাসা কেউ বসতো না, মক্কার কেউ বসতো না। কিন্তু ওই পরশটা যখন বিছানো থাকতো, আমার নবী ছোটবেলা যখন মক্কায় নবীর দাদার লগে যাইতেন, নবীর দাদা যে পরশের মধ্যে বসতেন, আমার নবী যে সবার আগে সেই পরশের মধ্যে বসে যাইতেন। নবী সাহারা এইভাবে নবীরে টাইনা সরাই দিত। ছোট ছোট মানুষ রে, সরিয়া দা, এটা হচ্ছে তোমার দাদার জায়গা, এখানে কেউ বসতে পারে না। নবীর দাদা টান দিয়ে বলে, এই আমার ছেলেরা, তোমরা কেউ আমার নাতিরে টান দিও না। আমি যেখানে বসি আমি কেমন জানি দেখতেছি এই মক্কার রাজত্ব আল্লাহ আমার এই নাতির হাতে আল্লাহ দান করবে। আমার নাতি এখানে বসার যোগ্য, আমার নাতিকে এখানে বসতে দাও। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ বলেন, হাবিব আমি আল্লাহ এক একজন নবীকে এক একটা গোত্রের, এক একটা দেশের, এক একটা এলাকার, কোন নবীকে একটা দেশের নবী বানাইলাম, কোন নবীকে একটা কওমের নবী বানাইলাম, কোন নবীকে আমি আল্লাহ একটা একটা সম্প্রদায়ের নবী বানাইলাম, কাউকে একটা গোষ্ঠীর নবী বানাইলাম। হাবিব মোহাম্মদ রাসূলুল্লাহ, আপনি এমন একজন নবী গো নবী, আপনাকে আমি আল্লাহ শুধু সৌদি আরবের নবী বানাই না, শুধু আরব গালফের নবী বানাই না, শুধু মক্কার নবী বানাই না, শুধু মদিনার নবী বানাই না, শুধু পশ্চিমা দেশের নবী বানাই না। আমি আল্লাহ আপনাকে একুল কায়নাতের মধ্যে, আসমানে জমিনে যত জায়গা আছে, যত মাখলুকাত আছে, আমি আল্লাহ সব কিছুর জন্য আপনি নবীকে রহমাতুল লিল আলামিন বানিয়ে পাঠাইলা। আমি আল্লাহ হলাম আসমানের জন্য, আমি আল্লাহ হলাম রব, আমি আল্লাহ আরশের জন্য রব, আমি আল্লাহ জান্নাতের মধ্যে রব, আমি আল্লাহ সমুদ্রের নিচে রব, আমি আল্লাহ রব আছে যতটুকুর মধ্যে ক্ষমতা। হাবিব আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন, আর আপনি মুহাম্মদ রাসূলুল্লাহকে আমি বানাইলাম রহমাতুল লিল আলামিন। আমি হলাম রব্বুল আলামিন, আমি হলাম জগতের রব, আর আপনি হলেন রহমাতুল লিল আলামিন, আপনি হলেন জগতের জন্য রহমত। আপনাকে রহমতের নবী বানায়া আমি আল্লাহ দুনিয়াতে পাঠাইলাম। বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। তাহলে আমগো নবী রহমতের নবী না? আরো জোরে কোন রহমতের নবী না? নবী আসাতে আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার?
কারা কারা খুশি দুইটা হাত উঠিয়ে দেখান যে নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী, পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন। একদিন আল্লাহ আদম নবীরে কয়, ইয়া আদম, ইয়া আদম ইরফা রাসাকা, হে আদম তুই তোর মাথাটা উত্তোলন কর। আদম নবী মাথা উত্তোলন করলেন। আদম নবী দেখেন আরশের গায়ের মধ্যে একটা নূর দেখা যায়। কি দেখা যায়? একটা নূর দেখা যায়। তখন আদম নবী বললেন, মা হাদান নূর, আল্লাহ এই নূর, এটা কান নূর? এই নূর চিনস না, এটা কান নূর? এই নূর হচ্ছে তোর সন্তানদের মধ্যে একটা সন্তান আসবে, ওই নবী তোর সন্তানদের মধ্যে একজন সন্তান আসবে যার নাম ফিস সামায়ে আহমদ ও ফিল আরদি মুহাম্মদ, যার নাম আসমানে হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। এই নূরটা হলে তার নূর। সুবহানাল্লাহ বলেন। এবার আল্লাহ বলেন, লাওলা মা খালাকতুস সামাআ, এ আদম যদি আমি আল্লাহ এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না বানাইতাম, আমি আল্লাহ আসমান বানাইতাম না, আমি আল্লাহ জমিন বানাইতাম না, ওয়ালাল জান্নাতা, আমি আল্লাহ জান্নাত বানাইলাম না, ওয়ালান নারা, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম না, আমি আল্লাহ সূর্য বানাইলাম না, আমি আল্লাহ ফেরেশতা বানাইলাম না, আমি আল্লাহ যা কিছু বানাইছি সব কিছু আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর কারণে বানাইছি। সব আমগো নবীর কারণে আল্লাহ বানাইছেন। বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সেই নবীর শান, সেই নবীর মান কি কম নি রে ভাই? হ্যাঁ, যেই নবীর ব্যাপার আল্লাহ বলছেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিব আপনার সম্মানটাকে আমি উঁচু করে ধরছি। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার বলতেন না? যেই নবী দুনিয়ার এই দুনিয়ার জমিনে থাইকা যেই নবী শাহাদাত আঙ্গুল দিয়ে এইভাবে ইশারা দিছে, আসমানের চাঁদ পর্যন্ত দুই খণ্ড হয়ে গেছে। দুনিয়ার এই জমিন থেকে একটা ইশারা দিছে, এইভাবে ওয়াংশাক্কাল কমার, চন্দ্র দুই খণ্ড হয়ে গেছে নবী এই শুধু আঙ্গুলটা দিয়ে ভেবে ইশারা দিছে। সুবহানাল্লাহ কইতেন না? পঞ্চে আমরা পৃথিবীর ব্যাগ মানুষ যদি এই পৃথিবীতে যত বাঁশ আছে সব বাঁশের যদি এক জায়গায় বাইন্দা টোঁড়া দিয়া যদি কোন আমরা ছাদের একটা গুতা দিয়ে মারবেন, গুতা দিতেন, একটা গুতা দিতেন, মনে কর দিতে হারবেন নি আপনারা, কিল্লি দিতে পারতেন না, কারণ এই ক্ষমতা আল্লাহ আমগো শুধু আমগো নবীর আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ কইতেন না? নবী যেখানে গেছেন সেখানেই রহমত, যেখানে গেছেন সেখানেই রহমত। আল্লাহু আকবার। হযরত কাব আহবার একজন সাহাবী, তিনি বলছেন আমার আব্বা তাওরাতের একজন আলেম ছিলেন, তাওরাত কিতাবে। তাওরাত কিতাবের আলেম, আমি কিন্তু নবীর যুগে মুসলমান হই না, হযরত আবু বকরের যুগে মুসলমান হই না, আমি মুসলমান হইছি হযরত উমরের যুগে। কিন্তু আমার বাবা তাওরাতের একজন বড় আলেম ছিলেন। আমার আব্বা তাওরাতের সব আমারে পড়াইছে, কিন্তু কিছু অংশ তাওরাতের একটা জায়গায় লুকিয়ে রাখছে। আবার আমারে বলছে, ছেলে আমার অনুমতি ছাড়া তাওরাতের এই অংশ তুমি পড়বা না। আর বাংলাদেশের মানুষের স্বভাব কি? বাঙালিকে স্বভাব দেন না করে বেশি, হেনি আবদাই বেশি, ঠিক না? যদি ছোট ফলা বাইনের কথা এই হেন আব দিচ্ছা দেখবেন কতন হরে এই জায়গায় যে আবদাকে রাখে দেয়, ঠিক নি? তো কাব আহবার কয়, ইরি আমার আব্বা এইগুলা নিষেধ করলো কেন? তো কাব আহবার এটা মানতে পারে না, কি সব পড়তো দিল, তাওরাতের এটা কিনলে গোপন করে এনে রাখলো। তো ওনার আব্বা এটা গোপন করে রাখছে। আর ওনার আব্বার অবর্তমানে তিনি কি করছেন, এই তার আব্বার এই সুকেস স্টিল আলমারি ভাঙ্গা এই দয়ত থেকে এই তাওরাতের বাকি অংশটা সে নিজে নিয়ে আসছে। আয়না দেখে ওখানে লেখা আছে অচিরি আখিরি জামানার নবী আসবেন, যার নাম হবে আহমদ, যার নাম হবে মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন না? তিনি এতদিন এটা জানতেন না, তিনি এই খবরটা জানতেন না। এবার তার আব্বারে বলে, আব্বা ওই যে ডয়ের মধ্যে যেটা রাখছেন এটা তো আমি পইড়া লাইছি। কয় কি পড়ছ? কয় বাবা তুই মনে করছ আমি তোরে দিতাম না, আসলে দিতাম,
তবে কেন দেই না? তুই এই নবী আসবেন, এই নবীর পরে আবার 30 জন আবার নবী দাবি করবে। কতজন? আরো যখন কতজন? আমি আশঙ্কা করতেছি তুই কোনো বন্ধ কোনো কাউকে নবী মাইনে আবার বইলা লাসনি, এই জন্য তোকে এখনো বলি না। তবে বাবা ও 30 সেই নবী আসবেন, তবে খেয়াল রাখিস সেই নবীর কিছু বৈশিষ্ট্য তোকে বলে যায়। সেই নবী আসবেন কুরাইশ বংশে, বনি হাশেম গোত্রে, যার নাম হবে মুহাম্মদ, যার দাদার নাম হবে আব্দে মুতাল্লিব, যার বাবার নাম হবে আব্দুল্লাহ, যার মার নাম হবে আমিনা। এগুলা সব তাওরাত কিতাবে লেখা আছে। সুবহানাল্লাহ বলেন না? আমগো নবী দুনিয়াতে আসার আগেই আমগো নবীর মিলাদ ঈসা নবী কই জ্বালাইছে। সুবহানাল্লাহ কইতেন না? আমগো নবী দুনিয়াতে আসার আগেই আমগো নবীর মিলাদ কোন নবী করছে? ঈসা নবী করছে। কেমনে করছে? আমি তোমাদের কাছে নবী হিসাবে আসছি, তবে নবী হিসাবে আইসার দুইটা জিনিস তোমাদের কাছে, মুসাদ্দিকাল লিমা মা বাইনা ইয়াদাইয়া, আমি তোমাদের কাছে আমার পূর্ববর্তী যে কিতাব, ওই কিতাবের সত্যায়নকারী হিসাবে আমি আসছি, যেটা ছিল তাওরাত কিতাব। তাওরাত কিতাব যে আল্লাহর কিতাব, এটা আসমানি কিতাব, এই কিতাবের সত্যায়নকারী হিসাবে আমি ঈসা রুহুল্লাহ দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ বলতেন না? আর 2 নম্বরে আসছি ওয়ামুবাশশিরাম বিরাসূলি, আমি একজন রাসূলের সুসংবাদদাতা হয়ে আসছি। সুবহানাল্লাহ বলতেন না? আমি একজন রাসূলের সুসংবাদ দিতে আসছি। ইয়াতি মিন বাদি, যেই নবী আসবেন আমার পরে, ইসমুহু, যার নাম হবে আহমদ, যার নাম হবে আহমদ। তাহলে আমগো নবীর মিলাদ, ঈসা নবী তো আমগো নবী দুনিয়াতে আসার আগেই আমগো নবীর মিলাদ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? আল্লাহু আকবার কইতেন না? আমগো নবীর জন্য ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া করছে। কোন নবী দোয়া করছে? আরো যখন কে দোয়া করছে? ইব্রাহিম খলিলুল্লাহ আমগো নবীর জন্য দোয়া করছে। রব্বানা আবআস ফীহিম রাসূলা। ইব্রাহিম নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ বিশ্ব নবী, মহানবী, আল্লাহ আপনি কোন বংশে, কোন গোত্রে, কোন দেশে পাঠান আমি আল্লাহ জানি না, তবে আল্লাহ আমি ইব্রাহিম খলিলের একটা আবদার, আমার একটা রিকোয়েস্ট, আমার একটা আপনার কাছে দোয়া, আল্লাহ আপনি যে বিশ্ব নবী মহানবী পাঠাইবেন, আল্লাহ ওই নবী আমি ইব্রাহিম খলিলের বংশে পাঠায়, ওই নবী আমি ইব্রাহিম খলিলের বংশে পাঠায়েন। আর আল্লাহ ইব্রাহিম খলিলের বংশনামা থেকে ইসমাইল, এইভাবে আল্লাহ আমগো নবীর বংশের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। বলি আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলেন না? সেই নবীও চলতেন, আমরাও চলি না? আরো যখন চলি না? হ্যাঁ, আমার নবীর আলোচনা সারা পৃথিবীতে হয়, কিন্তু আমগো দেশের হুজুরের আলোচনা কি সারা পৃথিবীতে হয়নি? কেন? আমগো দেশের হুজুরের আলোচনা কি মক্কা মদিনা হয়নি? তা আমগো নবীর আলোচনা এমন কোন দেশ নাই যেখানে হয় না। সব জায়গায় আমগো নবীর আলোচনা আছে। আসেনি রে ভাই, আসেনি? হ্যাঁ, আমরা কথা বললে আমগো মোহের এই ফাঁক দিয়ে, দাঁতের ফাঁক দিয়া ফানের হিচিটা বাইর হয়, সুয়ারির টুকরা বাইর হয়, আবার স্যাপ বাইর হয়। আমগো নবীও ১,৫০০ বছর আগে কথা বলতেন। সামাইল তিরমিজি হাদিস নম্বর 14 এর মধ্যে আছে, ইজা তাকাল্লামা রুইয়াকান নূর ইয়াখরুজু মিন বাইনি সানায়া। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ১,৫০০ বছর আগে কথা বলতেন, বেহেশতি হাসি হাসতেন, নবীর দাঁতের 2 দাঁতের পাক দিয়া, জান্নাতের 2 দাঁতের পাক দিয়া, নবীর দাঁত দিয়া নূর বাইরিত, নূর। আল্লাহু আকবার। কি বাইরিত? আরো যখন কি বাইরিত? নূর বাইরিত। এই যে আপনারা পয়সা রয়েছেন, দেখছে নিচের দিকে নজর দিয়ে দেখছে আপনাদের শরীরের কোনো ছায়া আসেনি, ছায়া আসেনি, আপনাদের শরীরের ছায়া আসেনি। কেন ছায়া নাই? কি রকম এসব ছায়া নাই? যেটা ছায়া নাই বুঝতে পেরেছে জিন, যেটা ছায়া নাই বুঝতে পেরেছে কি জিন। এটা মানুষ নাই, যে দিন শুরুতে আইছে। তা আপনাদের ছায়া আসেনি বলেন? ১,৫০০ বছর আগে আমগো নবী যখন মক্কা মদিনার রাস্তা দিয়ে হাঁটতেন, আমগো নবীর কোনো ছায়া ছিল না। সুবহানাল্লাহ বলতেন না? সুবহানাল্লাহ বলতেন না? কি ছিল না? ছায়া ছিল না। কেন? এটা কিতাবুস শেফা ফি তারিখিল হুকুকিল মুস্তাফা আসছে। কানা লাজাল্লাহ লিশাকসিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
ফি শামসিন ওয়ালা কমারিন লিয়ান্নাহু কানা নূরা। ১৫০০ বছর আগে যখন নবী সূর্যের আলোর নিচ দিয়া, চাঁদের আলোর নিচ দিয়া যখন নবী হাঁটতেন, নবীর কানও ছায়া ছিল না। কারণ লিয়ান্নাহু কানা নূরা, কারণ নবী ছিলেন নূর। আল্লাহু আকবার কইতেন না? আমার নবী কি ছিলেন? আরো জোরে বলেন কি ছিলেন? এই জন্যই তো আমার নবীর নাম সিরাজুম মুনীরা, আমার নবী প্রজ্বলিত নূর। আল্লাহু আকবার বলেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার নবী যখন মার পেটে ছিলেন, নবীর আম্মা যখন পেটের দিকে নজর দিতেন, নবীর আম্মা বলতেন আমি দেখতাম আমার পেট থেকে কেমন জানি নূর বাইর হয়। আমার নবীর আম্মা বলতেন আমি আমার ছেলে মোহাম্মদ যখন আমার পেটে গর্বে, আমি যখন আমার মুখ থেকে থুতু নিক্ষেপ করতাম, আমি দেখতাম ওই থুতু থেকে মেসকে আম্বরের গ্রান বাইর হয়। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত আমেনা বলেন আমি যদি আমার শরীর থেকে যদি গোসলখানা আমার শরীর থেকে যখন পানি টেপে টেপে জমিনে পড়তো, আমি দেখতাম জমিন থেকে মেসকে আম্বরের গ্রান বাইর হইতো। সেই নবী কত দামি নবী, সেই নবীর উম্মত হতে পেরে বলেন তো আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সবচেয়ে বেশি আমরা খুশি আমগো নবীরে পায়া, বলি আলহামদুলিল্লাহ। যেই নবী হাসরের ময়দানে আমাদের জন্য হবেন শাফি, যেই নবী হবেন মুশাফফা, যেই নবী আমাদের জন্য সুপারিশ করবেন, আল্লাহ যেন কিয়ামতের ময়দানে আমাদেরকে সেই নবীর সুপারিশকারী হিসাবে আল্লাহ যেন কবুল করেন, বলেন আমিন। আরো জোরে সরে বলেন আমিন, আরো জোরে সরে বলেন আমিন। এবার বলেন ঈদে মিলাদুন নবী রাজ্জার মাহফিল হওয়াতে আপনারা কি খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? সত্যিকার অর্থে খুশি নি আপনারা? হ্যাঁ খুশি। কারা কারা খুশি? হাতটা উঠে দেনছে। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত। পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লাহ কবুল করেন, বলেন আমিন। এই মাহফিলটা প্রতি বছর হোক, এইটা ৭ম বার্ষিক ঈদে মিলাদুন নবী এখানে হয়, এটা ৭ম বার্ষিক। কত বার্ষিক? ৭ম বার্ষিক। তাহলে দাফে দাফে ঈদে মিলাদুন নবী এখানে হচ্ছে কি এই বছরই প্রথম না পুরো সব সময় হইতে আছে? এই বছরই প্রথম না সব সময় হইতে আছে? তাহলে আপনারা কি চাননি প্রতি বছর এইরকম ঈদে মিলাদুন নবীর প্রোগ্রামটা সব সময় হোক? এটা আপনারা চান তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ চান তো? হ্যাঁ, মাওলানা নেসার আহমদ সাহেব হুজুর আসবেন, তিনিও আলোচনা করবেন। এই যে এক একজন আলেমের পরে এক একজনের জবান থেকে কথা শুনতেছেন, এতে কি নবীর প্রেম কমে না বাড়ে? আরো যখন নবীর প্রেম কমে না বাড়ে? তা আমাদের অন্তরে নবীর প্রেম থাকলে আমরা কি জান্নাতে যাব না জাহান্নামে যাব? হ্যাঁ, আমরা কোথায় যাব? বলেন কোথায় যাব? তাহলে আমরা সেই জান্নাতে যাইতে চাই না? কার লগে যাইতাম চাই? ফেরাউনের লগে? কার সাথে যাইতে চাই জান্নাতে? বলেন কার সাথে জান্নাতে যাইতে চান? এই কথা তো রাজি আছেন তো আপনারা? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ রাজি আছেন তো? ইনশাআল্লাহ। তাহলে এই মাহফিল কি এমনি হয়ে যায় নাটক?